আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, এবার আরো বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব, বড় একটি মিশনে পাঠাবো। সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে, অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা। কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা, তারপর করেছিল আদম আলাইহিস সালাম, তারপর করেছিল নূহ আলাইহিস সালাম। কিন্তু নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মক্কা। আমরা যদি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখি, কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন, আবার ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন। আল্লাহ তাআলা বললেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস, কাবা ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম। এটা কতটুকু উঁচু হবে, কতটুকু দৈর্ঘ্য হবে, কতটুকু প্রস্থ হবে, তার সব